হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা রেচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কুইনাইন পাওয়া যায় কোথায়? অ্যান্সার অপশান এ, সিনকোনা গাছের বাকলে। মরফিন কোথায় পাওয়া যায়? অ্যান্সার অপশান বি, আফিম গাছের কাঁচা ফলের খোসায়। ক্যাফিন পাওয়া যায় কোথায়? অ্যান্সার অপশান বি, কফির বীজে। রেসারপিন কোথায় পাওয়া যায়? অ্যান্সার অপশান এ, সর্পগন্ধা গাছের মূলে। চায়ের পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়? অ্যান্সার অপশান ডি, ট্যানিন। বান তেল কোথায় পাওয়া যায়? অ্যান্সার অপশান সি, লেবু গাছের পাতা ও ফুলে। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? অ্যান্সার অপশান ডি, তেঁতুলে। কোন গাছ ফলমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে? অ্যান্সার অপশান এ, লেবু। ধুতুরা গাছের পাতায় কি পাওয়া যায়? অ্যান্সার অপশান এ, ডাটুরিন। নিকোটিন কোথায় পাওয়া যায়? অ্যান্সার অপশান সি, তামাক গাছে। বান তেল কোন শিল্পে ব্যবহৃত হয়? অ্যান্সার অপশান এ, প্রসাধন শিল্পে। মানবদেহের প্রধান রেচন অঙ্গটির নাম কি? অ্যান্সার অপশান বি, বৃক্ক। মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে কোথায়? অ্যান্সার অপশান এ, মূত্রাশয়। প্রাপ্তবয়স্ক লোক দিনে কি পরিমাণ মূত্র ত্যাগ করে? অ্যান্সার অপশান সি, প্রায় 2 লিটার। ব্যাপন প্রক্রিয়ায় কোন প্রাণী রেচন ত্যাগ করে? অ্যান্সার অপশান এ, হাইড্রা। মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কি? অ্যান্সার অপশান ডি, ইউরিয়া। কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? অ্যান্সার অপশান সি, নেফ্রিডিয়া। মানুষের মূত্রে যে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ দেখা যায় তার নাম কি? অ্যান্সার অপশান ডি, ইউরিয়া। বৃক্ক থেকে মূত্র মূত্রাশয়ে আসে কার মাধ্যমে? অ্যান্সার অপশান বি, গবিনি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয়ে কতটা মূত্র সঞ্চিত থাকতে পারে? অ্যান্সার অপশান সি, 500 থেকে 800 মিলিলিটার। র্যাফাইড কোথায় পাওয়া যায়? অ্যান্সার অপশান বি, কচুতে। সর্পগন্ধা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায়? অ্যান্সার অপশান বি, রেসারপিন। বৃক্কের একককে কি বলে? অ্যান্সার অপশান বি, নেফ্রন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।